ছোটবেলায় যখন স্কুলে যেতাম তখন দেখেছি স্কুলের পাশেই এক কাকু ঠিক এইরকমই কুলের আচার বিক্রি করতেন। আজ ঠিক সেই রকমই কুলের আচারের রেসিপিটি নিয়ে হাজির হলাম। নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো একদম দোকানের মতন কুলের আচার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। চলুন তাহলে এই কুলের আচার রেসিপিটি দেখে নেওয়া যাক। তবে আজকের এই কুলের আচারটা কিন্তু আমি সম্পূর্ণ চিনি দিয়েই বানাবো। প্রথমেই কুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কুলের যে টাটির অংশটা সেগুলো কিন্তু খুব ভালো করে বাদ দিয়ে দিতে হবে। এবার চলুন আচার বানানো শুরু করা যাক। প্রথমেই গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি আচারের প্রথমে মশলাটা বানিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে ধনে, আর 1.5 চামচ পরিমাণে আমি জিরে নিয়েছি, আর 1 চামচ দিয়েছি মৌরি, আর এখানে 4 খানা শুকনো লঙ্কা দিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। সব মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। খুব কিন্তু কালচে করে ভাজলে হবে না। হালকা করে ভেজে নিয়ে আমি এটাকে মিক্সিং জারে গুঁড়ো করে রাখলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল, একটা দারচিনি স্টিক দিয়েছি, আর 2 থেকে 3 খানা এলাচ দিয়েছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি আগে থেকে পরিষ্কার করে রাখা টোপা কুলগুলোকে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আস্তে আস্তে দেখতে পাবেন কুলের মধ্যে থেকে কিন্তু বেশ জল বের হতে শুরু করবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, আর সামান্য দিয়েছি লবণ। এবার মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই কুলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বাটি মেপে 1 বাটি জল। এতে কুলগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বেশ ভালোভাবে আমি কুলগুলোকে সিদ্ধ করে নেব। দেখুন কুল থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে, প্লাস আমিও কিন্তু এখানে জল দিয়েছিলাম। সবকিছু এবার ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে, আর আস্তে আস্তে দেখবেন কুলের থেকে গায়ে জলটা পুরো শুকনো হয়ে আসছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কুলগুলোকে আস্তে আস্তে ফাটিয়ে নিতে হবে। দেখুন কুলগুলো কিন্তু বেশ ভালোভাবে ফেটে গেছে, আর কুলের গায়ে যেটুকু জল ছিল সব জলটাই কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 2 বাটি পরিমাণে চিনি দিয়েছি। আরও দেব, প্রথমে আমি 2 বাটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে চিনিটা দিয়ে মেশাতে হবে। চিনি দেবার সাথে সাথেই দেখবেন অনেকটা কিন্তু আবারও চিনির যে জলটা সেটা বের হয়ে আসবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে। আমি এখানে আবারও 1 বাটি চিনি দিয়েছি। তবে কুল এখানে আমার কিন্তু খুবই টক বলেই আমি এখানে চিনির ব্যবহারটা আরেকটু বেশি করলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। যদি এখানে কুলের টক ভাব না থাকে, বেশি মিষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে একটু তেঁতুল গুলেও দিয়ে দিতে পারেন। অবশ্যই তেঁতুলটাকে জলে গুলে দিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন অনেকটাই কিন্তু শুকনো হয়ে আসবে। যে মশলাটা আমি আগে থেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে আমি বিট লবণ দিয়েছি। মশলা দেবার সাথে সাথেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে আসবে। এবার কিন্তু ভালো করে মশলাটা মিশিয়ে নিতে হবে, আর আরও বেশিক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন সমস্ত কুলগুলোকে ফাটিয়ে নিতে। তাহলে কিন্তু এই আচারটা খেতে বেশ ভালো লাগে। একবার এইভাবে কুলের আচার বানিয়ে দেখুন, খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর মুখে লেগে থাকবে এইরকম আচার। ভালো করে দেখুন আচারটা রেডি হয়ে গেছে। এবার অন্য পাত্রে ঢেলে ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে। তারপরে কিন্তু কাঁচের বয়ামের মধ্যে এটাকে রেখে দিতে হবে। অবশ্যই কিন্তু আচার রাখতে গেলে আপনাদের কাঁচের বয়ামটাই ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু বেশ অনেকদিন ধরে আচারটা ভালো থাকে। আরও যদি বেশি দিন ধরে এটা আচারটা রেখে খেতে চান, সেক্ষেত্রে আচার বানাবার সময় অবশ্যই একটুখানি ভিনেগার দিতে পারেন। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন এই ভিডিওটি, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।